শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বোনের বাড়িতে উনুন ধরানো হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে। তারপর আমি সুযোগ পেয়েছি অনেক দিনের পর উনুন পাশে বসে রান্না করা। তো রান্নাঘরে বসে গেছি। সবার প্রথমে চানা আলু তরকারি বানালাম, আর হবে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি হবে, টমেটো চাট হবে, কাতলা মাছের কালিয়া হবে। তো সবার প্রথমে কুমড়োর তরকারি বানানোর জন্য মাছের মাথাগুলো ভেজে কুমড়ো আলু দিয়ে তরকারি বানাবো, খুবই সিম্পল। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কাঁচা ছোলা দিয়ে এই রান্নাটা কিন্তু আমি খুব সিম্পলভাবে করলাম, জল ছাড়াই। আস্তে আস্তে করে উনুনের আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে, দারুণ স্বাদ হবে। তো বোন আমাকে রান্না করতে দিচ্ছিল না, তবে অনেক দিন পর আমি উনুনে রান্না করার সুযোগ পেয়েছি, তাই আমি উনুন পাশেই বসেই ছিলাম আর আস্তে আস্তে করে আমার বোন আমাকে হেল্প করছিল। আর সত্যি কথা খুবই ভালো লাগছিল উনুনে রান্না করতে। তো কুমড়ো তরকারি সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি, আর বোনের ছেলে আমার পাশে বসে আছে, মাসিমণি করছে। তো তারপর আমি চাটনি বানালাম। চাটনিতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে টমেটোটা ভেজে নিয়ে নুন মিষ্টি দিয়ে চাটনিটা বানালাম, জল ছাড়াই চাটনি। টমেটো চাটনি ভাই বানাবেন। আর কাতলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তারপর কাতলা মাছের কালিয়া বানালাম। এখানে কিন্তু পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার না করে শুধুমাত্র পোস্ত, চালমগজ আর কাজু বাদাম পেস্ট করে, টমেটো পেস্ট করে, আদা দিয়ে আর পাউডার মিল্ক দিয়ে এটা কাতলা মাছের কালিয়াটা কিন্তু গ্রেভি তৈরি করে সুন্দর করে রান্নাটা করলাম। পুরো লং ভিডিও কিন্তু আমি আপনাদের পরে দিয়ে দেব, আপনারা পরে আমার পেজে পেয়ে যাবেন। এবার মাছগুলো ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম, আলু আগে থেকে ভেজে কষিয়ে নিয়ে রান্নাটা করলাম। যেহেতু অনেকজন খাবে, প্রায় 25 জনের মতো খাবে, তার জন্য জলের গ্রেভিটা একটু বেশি দিয়ে কাতলা মাছের কালিয়াটা বানালাম। মাখা মাখা হবে, তবে রান্নাটা সত্যি বাড়িতে সবাই খেয়ে অসাধারণ বলেছিল। কারণ উনুনে রান্না সত্যি স্বাদ এমনিতেই হয়, তাছাড়া পুকুরের মাছ সেই স্বাদ। আর হয়েছিল পায়েস, গরম ভাত, রান্না সব কমপ্লিট, আলু ভাজা, কুমড়ো তরকারি আর ডাল, চাটনি। ব্যাস সব কিছু খাবার খাবো, এবারে বাড়ি যাব।